নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভৌত বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে গ্রুপ এ, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একটা বলেছে 500টি কাগজের একটি বান্ডিলের 2.5 মিলিমিটার হয়, তাহলে একটি কাগজের মাইক্রন এককে হলো। সঠিক অপশন হচ্ছে অপশন এ 5। পরে 2 এ বলেছে গতিশক্তির মাত্রিয় সংকেত হলো। সঠিক অপশন হচ্ছে অপশন সি mL/10⁻²। পরে 3 এ বলেছে 1 অ্যামস্ট্রং কত মিটার। সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি 10⁻10। পরে 4 এ বলেছে একটি বস্তুর সরণ এস ও অতিক্রান্ত দূরত্ব ডি হলে কোনটা হবে এগুলোর মধ্যে। সঠিক অপশন হচ্ছে অপশন সি s/d > 1। পরে 5 এ বলে ছোট এম ভরের একটি বুলেট বড় এম ভরের একটি ব্লককে ভি বেগে আঘাত করে এর মধ্যে প্রবিষ্ট হলো। সংঘর্ষের পরে ওই সংস্থাটির বেগ হবে। সঠিক অপশন হচ্ছে অপশন বি ছোট এম ডিভাইডেড বাই বড় এম প্লাস ছোট এম ইন্টু ভি। পরে 7 এ বলেছে প্রদত্ত কোনটি Ca2+ এর সমসংখ্যক ইলেকট্রন যুক্ত। সঠিক অপশন হচ্ছে অপশন এ এআর। পরে 7 এ বলেছে প্রদত্ত কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ। সঠিক অপশন হচ্ছে অপশন সি 6C14। পরে 8 এ বলেছে আলফা ও বিটা কণার আধানের অনুপাত কত। সঠিক অপশন হচ্ছে অপশন ডি 2:1। এবার আছে গ্রুপ বি। গ্রুপ বি এর 2 এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিলিলিটার জলের ভর কত। উত্তরটা হচ্ছে 1 গ্রাম। পরে 2 এর 1 এর অথবা বলেছে 1 AU কত মিটার। উত্তর। পরে 2 এর 2 এ বলেছে সাধারণ তুলা যন্ত্রে রাইডারের কাজ কি। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটার উত্তরটা থেকে পাবে, এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা থেকে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 2 এর 3 এ বলেছে কখন গতিশীল বস্তুর তাৎক্ষণিক বেগ ও গড় বেগ সমান হয়। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে যখন গতিশীল বস্তুটা সমবেগে থাকে। পরে 2 এর 3 এর অথবায় বলেছে ক্রমহ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি অঙ্কন করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্ন যেগুলো আছে এর 3 নম্বর প্রশ্নের থেকে পাবে। এইটা আঁকতে হবে। পরে 2 এর 4 এ বলেছে সরণ সময় লেখচিত্রের নতি কোন রাশিকে প্রকাশ করে। সঠিক উত্তর হবে হচ্ছে বেগ। পরে 2 এর 5 এ বলেছে কোনো একটি গাড়ি পূর্ব দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে চলে, উত্তর দিকে তার গতিবেগের উপাংশ কত হবে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরে 2 এর 6 এ বলেছে কোন শর্তে তড়িৎ মোক্ষণ নল থেকে ক্যাথোড রশ্মি নির্গত হয়। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এখানে কোন শর্তে সেটা হচ্ছে যে ভেতরের বায়ুকে অতি নিম্নচাপে রাখতে হবে, 0.01 মিলিমিটার পারস্তম্ভের চাপে রাখতে হবে, আর ভিতরের দুটো ধাতব তড়িৎদ্বার যুক্ত করতে হবে, তড়িৎদ্বার দুটোর ভিতরে আবার উচ্চ বিভব থাকতে হবে, নিয়ারলি 10,000 ভোল্ট। এই শর্তগুলো লাগবে। পরে 2 এর 7 এ বলেছে H+ আয়নের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয় কেন। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 2 এর 7 এর অথবায় বলেছে কোন ধরনের মৌলের পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয়। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। গ্রুপ সি তে 3 এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে একটি স্টপওয়াচের চক্রাকার ডায়ালে 120টি ঘর আছে, এর সাহায্যে কোনো সময় পরিমাপ করে পাওয়া গেল 50 সেকেন্ড। ওই ঘড়ির সময় পরিমাপের সম্ভাব্য শতকরা ত্রুটি কত। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 3 এর 2 এ বলেছে একটি সাধারণ তুলাযন্ত্রের তুলাপাত্র দুটির ভর আলাদা। এই তুলাযন্ত্রের দুটি তুলাপাত্রে বস্তুটিকে রেখে ভর পাওয়া গেল যত 45 গ্রাম ও 45.5 গ্রাম। বস্তুটির প্রকৃত ভর কত। উত্তর এখান থেকে উত্তরটা চলছে।
এই পর্যন্ত। পরে ৩-২ অথবায় বলেছে কোনো বস্তুকে কলকাতায় ও দার্জিলিংয়ে যথাক্রমে সাধারণ তুলাযন্ত্রে ও স্প্রিং তুলাযন্ত্রে মাপা হলো। উভয় স্থানে পরিমাপের ক্ষেত্রে কোন যন্ত্রের পাঠের পরিবর্তন হবে ও কেন? তোর এই প্রশ্নের উত্তরটার জন্য হচ্ছে এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৩ বলেছে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন হতে পারে কিনা ব্যাখ্যা কর। উত্তর এখান থেকে উত্তরটা চলছে উত্তরটা চলছে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে ৩ ৩ অথবায় বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা করে। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৩-৪ বলেছে বলের সংযোজন সংক্রান্ত সামন্তরিকের সূত্রটি বিবৃত করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটাও অঙ্কন করবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে ৩-৪ অথবায় বলেছে বলের ঘাতের সংজ্ঞা দাও, দেখাও যে বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা থেকে তোমরা ওই প্রশ্নের উত্তরটা পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৩-৫ বলেছে ১৪৭ গ্রাম ভরের একটি স্থির বস্তুর উপর জি ওয়াট বল প্রয়োগ করা হলো, বস্তুটির ত্বরণ কত? ২ সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ৩-৬ বলেছে প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ 17Cl35 ও 17Cl37 যারা 3:1 অনুপাতে মিশে থাকে, ক্লোরিনের পারমাণবিক ওজন গণনা করো। উত্তর পরে ৩-৭ বলেছে একটি পরমাণুর সবচেয়ে বাইরের এম কক্ষে ৩টি ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ও যোজ্যতা কত? দেখো উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। ৩-৮ বলেছে বিএক্সএ ও ডিওয়াইসি পরস্পর সমস্থানিক হলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। ৩-৮ অথবায় বলেছে নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার এখানে ৪টে বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিও। আছে গ্রুপ ডি ৪ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে আয়তন মাপক চোঙের সাহায্যে জলের থেকে হালকা কোনো বস্তুর আয়তন পরিমাপ করবে কিভাবে? পরে ওড়িশাতে বলেছে সুবেদী তুলা বলতে কি বোঝায়? উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৪-১ অথবায় বলেছে D1 ও D2 ঘনত্বের দুটি পদার্থকে সমভরে মেশানো হলে মিশ্রণের ঘনত্ব কত হবে? উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে ৪-২ বলেছে রৈখিক ভরবেগে সংরক্ষণ সূত্রটি লেখো, নিউটনের তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো। উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। আর এই ছবিটাও অঙ্কন করতে হবে, ঠিক আছে? এই ছবিগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে। পরে ৪-২ অথবায় বলেছে ১০ কেজি ভরের একটি বস্তুর ওপর স্থির মানের একটি বল ১০ সেকেন্ড ধরে প্রযুক্ত হলো এবং তারপর বলের ক্রিয়া বন্ধ হলো। পরবর্তী ১০ সেকেন্ডে বস্তুটি ২০০ মিটার দূরত্ব অতিক্রম করলো। বস্তুটির ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে।
পরে 4 এর 3 এ বলেছে বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি বিবৃত করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4 এর 3 এর অথবা বলেছে আয়নীভবন বিভবের সংজ্ঞা দাও। কোন নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে না? প্রথম আগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা 3 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। উত্তরটা হচ্ছে প্যালাডিয়াম। তো এই ছিল তোমাদের ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।